সুরে 26-এ পরিবর্তনের ডাক দিলেন কার্তিক মহারাজ। কি বলেছেন তিনি জানাবেন শুক্লা। কার্তিক মহারাজের বক্তব্য, রাজ্যে শিক্ষা শিল্প সবকিছু জেলে, এবার ধর্মের ওপর আক্রমণ এসেছে, তাই বাংলার মানুষ এবার চিন্তা ভাবনা করবে। যে দল হিন্দুদের কথা বলবে আমি সেই দলকেই ভোট দিতে বলবো। রায়গঞ্জে ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এই বিস্ফোরক মন্তব্য ভারত সেবাশ্রম সংঘের সর্বভারতীয় প্রচারক স্বামী প্রদীপ্তানন্দ তথা কার্তিক মহারাজ। তিনি এভাবেই তার সুর চড়িয়েছেন। ঠিক কি বলেছেন তিনি, তার বক্তব্য শোনাবো। যে রাজ্যের একটা শিক্ষা মন্ত্রী শিক্ষার দপ্তরটাই জেলে, যে রাজ্যের খাদ্য দপ্তরটাই জেলে, যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থায় আজকে হচ্ছে, আজকে চিন্তা করবেন না? বাংলার শিল্প কোথায় গেল, সাহিত্য কোথায় গেল, শিক্ষা কোথায় গেল, খাদ্য কোথায় গেল? আমি বিচার নয়, আমার বিচার হচ্ছে যখন ফিয়াদ হাকিমের কথা বলছে, যখন হুমায়ুন কবিরের কথা বলছে, যখন সিদ্দিকুল্লাহর কথা বলছে, তখন আমি সন্ন্যাসী কার্তিক মহারাজ আমি রাস্তায় নেমেছি। সেদিন থেকে আমি বক্তব্য রাখছি। কেন? এটা আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার সমাজ, আমার দেশের সঙ্গে যুক্ত রয়েছে। যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলেরকে আমরা ভোট দিতে বলবো। আর এই বিষয়ে নিয়ে মৃত্যুঞ্জয় পাল তৃণমূল মুখপাত্র, তার বক্তব্য কি পাল্টা শোনাবো। উনি তো বরাবরই রাজনৈতিক মতামত দিয়েই থাকেন এবং উনি ওখানে সাম্প্রদায়িক যে ঐক্য সেটাকে নষ্ট করার তো বহুবার চেষ্টা করেছে এই মুর্শিদাবাদের বুকে, কিন্তু উনি সফল হননি, আগামী দিনও হবে না। আমি একটা কথা পরিষ্কার আমরা বলতে চাই যে দেখুন, গেরুয়া বস্ত্র পরলেই সে হিন্দুদের প্রতিনিধিত্ব করছে এরকম ভাবার কোনো কারণ নেই। আজকে গেরুয়া বসন পরেও সরাসরি রাজনীতি করে এর আগে আমরা দেখেছি, আরো হিন্দুত্বের উনি ঠেকা নিয়ে বসে নেই। কিন্তু মুশকিলটা হলো যে এরা সরাসরি রাজনীতি করতে পারে। তো যোগী আদিত্যনাথজি নিজে সরাসরি রাজনীতি করছে, কার্তিক মহারাজ সরাসরি রাজনীতি করুক, সমস্যাটা কোথায়? ভোটের ময়দানে নেমে গেলেই তো হয়। এইসব কথা না বলে কাদের হয়ে বলবেন না বলবেন, হিন্দুরা ওখানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, হিন্দুরা তৃণমূল কংগ্রেসে ভোট দেয় বলে আজকে বহরমপুরে ইউসুফ পাঠান জেতে, ভারতীয় জনতা পার্টি জিত পারে না। আর ঠিক এই জায়গা থেকে ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির তিনি ঠিক কি বলছেন এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যই বাকি শোনাবো। কার্তিক মহারাজজি তিনিও স্বপ্ন দেখছেন ইউপির মুখ্যমন্ত্রী যেমন যোগী আদিত্যনাথ হয়েছে, তিনি আপনার ওই সাধুর বেশের যে পোশাক ওটা পরিত্যাগ করুন, সরাসরি আপনি হিন্দুত্বের লাইনে বিজেপিতে যোগ দেন। তা আপনার মতো এই মহারাজ যদি সাধুর পোশাকটাকে খুলে সাধারণ পোশাক পরে আপনি রাজ্যের বিজেপির সভাপতি হয়ে যান। চ্যালেঞ্জ থাকলো আপনি যেখানেই ভোটে লড়বেন, যে সিটে লড়বেন, আপনাকে এখানকার মানুষ উপযুক্ত শিক্ষা দেবে। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরই উচিত পরিবর্তনের ডাক দেওয়া। কার্তিক মহারাজ এই পরিবর্তনের ডাক দিয়েছেন বলে তাকে, তিনি সেই সাহস দেখিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানাই। পরিবর্তন হওয়া উচিত, পরিবর্তন হলে পরেই বাংলা বাঁচবেন, অর্থাৎ বাংলায় হিন্দুদের অস্তিত্ব বিফল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।